সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউ ইয়র্ক সময় এখন সন্ধ্যা ৮টা। FM786.com টাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইদ রহমান। শুরুতেই সাদাকাহ ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। বিশ্বব্যাপী একদিনে করোনায় আক্রান্ত প্রায় ২.৫ লাখ মানুষ। ক্ষমতার অপব্যবহার করে সাবেক উপদেষ্টার শাস্তি কমালেন ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কে স্কুল খোলার সিদ্ধান্ত আগস্টের প্রথম সপ্তাহে। পুলিশ কমিশনার ডারমট শিয়াকে বরখাস্তের দাবি। ঝড় উপেক্ষা করেই ফোবানার অ্যান্টিবডি টেস্ট। কুয়েতে চাকরি হারাতে যাচ্ছেন ১৫ লাখ প্রবাসী। ৮৮ বছর পর হাজিয়া সোফিয়ায় আজানের ধ্বনি। ভিসা বৈধকরণের সময় কমালো সংযুক্ত আরব আমিরাত। করোনার ভুয়া রিপোর্ট, বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা বাংলাদেশের। লকডাউনে ভারতে তাবলিগে যোগ দেওয়া ৮২ বাংলাদেশির জামিন। চলে গেলেন প্রখ্যাত ইতিহাসবিদ ABM হোসেন। কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্ত খুলে দেওয়ার আহ্বান। মারা গেছেন ইংলিশ ফুটবল কিংবদন্তি জ্যাক চার্লটন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই নিউ ইয়র্কের কমিউনিটি সংবাদ। করোনা ভাইরাস প্রতিরোধে নিউ ইয়র্কে বন্ধ থাকা স্কুলগুলো পুরোদমে চালু হবে কিনা তা আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। ৮ জুলাই গভর্নরের ওয়েবসাইটে দেয়া এক ঘোষণায় অ্যান্ড্রু কুমো বলেছেন, এ বিষয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা চলছে। স্টেক হোল্ডাররা স্কুল চালু করার বিষয়ে তাদের পরিকল্পনা ৩১ জুলাইয়ের মধ্যে জমা দেবেন। চাইলে স্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে পুরো কিংবা আংশিক পরিকল্পনা জমা দিতে পারে। এরপর আগামী ৭ আগস্টের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দেওয়া হবে। নিউ ইয়র্কের পুলিশ কমিশনার ডারমট শিয়াকে বরখাস্তের দাবি জানিয়েছেন কাউন্সিলম্যান রোরি ল্যান্সম্যান। তিনি অভিযোগ করেছেন, নগরীর সাম্প্রতিক অপরাধ তৎপরতার ব্যাপক বৃদ্ধির দায় বিচার ব্যবস্থার সংস্কারের উপর চাপিয়ে দিয়ে পুলিশ কমিশনার নিজের ব্যর্থতাকে আড়াল করার চেষ্টা করছেন। মধ্য কুইন্সের 24 কাউন্সিল ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত ল্যান্সম্যান বলেছেন, সিটিতে অপরাধ বৃদ্ধি সম্পর্কে শিয়ার বক্তব্য তার ব্যর্থতা স্বীকারের নামান্তর। তাকে বরখাস্তের দাবি জানিয়ে ৬ জুলাই মেয়রের কাছে চিঠি পাঠিয়েছেন ল্যান্সম্যান। কুমিল্লা সোসাইটি অফ USA এর সাধারণ সম্পাদক আ.স.ম. খালেদুর রহমানের ব্যক্তিগত ব্যস্ততার কারণে সংগঠনের সহ সাধারণ সম্পাদক তাসলিমা পাটোয়ারিকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে। ৬ জুলাই থেকে খালেদুর রহমানের দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তাসলিমা পাটোয়ারি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে যাবেন। কুমিল্লা সোসাইটি অব USA এর প্রচার ও প্রকাশনা সম্পাদক HR ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। করোনাকালীন সময়ে আমেরিকার বাংলাদেশি কমিউনিটিতে যারা সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদের কাজের স্বীকৃতিস্বরূপ প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের পক্ষ থেকে সার্টিফিকেট ও বিশেষ উপহার প্রদান করা হয়েছে। এ সময় অনুসন্ধানী ও সাহসী সাংবাদিকতায় অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন বিশেষ প্রতিনিধি শাহ আহমেদ সাজ। এছাড়া উত্তর আমেরিকার এক ঝাঁক সাহসী সাংবাদিকের হাতে এই সার্টিফিকেট ও বিশেষ উপহার তুলে দেন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পতাকা নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে অংশগ্রহণ করা রেজিয়া উদ্দিন। প্রচণ্ড ঝড় উপেক্ষা করেই নিউ ইয়র্কের ওজন পার্কে ফোবানা আয়োজিত ও মার্কস হোম কেয়ারের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে গেল ৪র্থ কোভিড-১৯ ও অ্যান্টিবডি টেস্ট। এই ইভেন্টে বিশেষভাবে সহযোগিতা করেছে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপা, লায়ন্স, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি ও অল এশিয়ান আমেরিকান ফাউন্ডেশন। ইভেন্টের মাঝপথে ঝড়ের কারণে অস্থায়ী তাঁবু ভেঙে গেলে বাকি কার্যক্রম পরিচালিত হয় ইঞ্জিনিয়ার মাহফুজুল হকের প্রতিষ্ঠান কুইন্স অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টারে। প্রায় ২৫০ শতাধিক মানুষ এই সেবা গ্রহণ করেছেন। নিউ ইয়র্কের জ্যামাইকার হিল সাইডে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। ১১ জুলাই বিকেল ৬টায় এই আয়োজন করা হয়। এমন মহতি উদ্যোগের পেছনে ছিল নিউ ইয়র্ক মুসলিম ইউনাইটেড ফর সিভিক এঙ্গেজমেন্ট, আমাদের সাপোর্ট নেটওয়ার্ক ও সাদাকাহ ফাউন্ডেশন USA। NTV ও FM786 এর যৌথ আয়োজনে শুরু হচ্ছে বিশেষ অনুষ্ঠান আমার জিজ্ঞাসা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠান প্রচারিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা, মালয়েশিয়া সময় সন্ধ্যা ৯টা ও আমেরিকার সময় সকাল ৯টায়।
বাংলাদেশ সোসাইটি ইউএসএ এর উদ্যোগে ব্রঙ্কসের স্টার্লিং বাংলা বাজার এলাকার এশিয়ান ড্রাইভিং স্কুলে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে অর্থ সহায়তা করেছেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিল মেম্বার কস্টা কনস্টিনিডাইস। আমেরিকার অন্যতম জনপ্রিয় কফি শপ ডানকিন ডোনাটের 450টি স্টোর বন্ধ হয়ে যাচ্ছে। চলতি বছরের শেষের দিকে স্টোরগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। ডানকিন ডোনাটে প্রচুর বাংলাদেশি কাজ করেন। স্টোর বন্ধ হয়ে গেলে তারা বেকার হয়ে পড়বেন। আমেরিকায় বিভিন্ন গ্যাস সেন্টারের সঙ্গে চুক্তিবদ্ধ ডানকিন ডোনাট। এর মধ্যে স্পিডওয়ে গ্যাস স্টেশনের সঙ্গে ডানকিন ডোনাটের পার্টনারশিপ দীর্ঘদিনের। এবার সেই পার্টনারশিপ আর থাকছে না, যার কারণে ওই স্টেশনের সঙ্গে থাকা 450টি স্টোর বন্ধ ঘোষণা করতে যাচ্ছে কর্তৃপক্ষ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে হওয়া তদন্তে আইন প্রণেতাদের মিথ্যা বলা, তাদের কাজে বাধা দেওয়া এবং সাক্ষীদের প্রভাবিত করার দায়ে 40 মাসের কারাদণ্ডে দণ্ডিত প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক উপদেষ্টা রজার স্টোনের শাস্তি কমিয়ে দেওয়া হয়েছে। নিজের ক্ষমতা বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার রজার স্টোনের শাস্তি কমিয়ে দিলেন। এ বিষয়ে এক বিবৃতিতে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, রজার স্টোনকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে 40 মাসের কারাদণ্ড দেয় যুক্তরাষ্ট্রের একটি আদালত। এবারে অন্যান্য খবর। বিশ্ব যেন তার গতিপথ হারিয়ে এক অন্ধকার গহ্বরে ঢুকে পড়েছে। সেই অন্ধকার গহ্বরের নাম নোভেল করোনা ভাইরাস। মাত্র কয়েকদিন আগেও বিশ্বব্যাপী একদিনে 1 লাখ সংক্রমণ কপালে ভাঁজ ফেলেছিল নীতি নির্ধারকদের। সেই সংক্রমণ এখন 2.5 লাখ ছুঁই। এই গতি কোথায় গিয়ে থামবে কিংবা কমবে তা কেউ বলতে পারে না। গতকাল 24 ঘন্টায় কোভিড রোগী শনাক্তের সংখ্যা পৌঁছেছে 2,36,958 জনে। এবারে মুসলিম বিশ্বের খবর। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটে চরম অর্থনৈতিক ক্ষতি হয়েছে কুয়েতের, যার কারণে দেশটি প্রবাসী শ্রমিক কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের শেষ নাগাদ কুয়েতে প্রায় 15 লাখ প্রবাসী শ্রমিক চাকরি হারাতে পারেন। আরব নিউজের এক প্রতিবেদনে জানা যায়, নতুন অভিবাসী আইন কার্যকরের পর থেকেই কুয়েতে বিদেশি শ্রমিক ছাঁটাই শুরু হবে। যদিও স্থানীয় এক গণমাধ্যম বলছে, কুয়েত থেকে ইতোমধ্যেই 1,58,000 প্রবাসী শ্রমিক চাকরিচ্যুত হয়ে নিজ দেশে ফিরে গেছেন। দীর্ঘ 88 বছর পর হাজিয়া সোফিয়া থেকে ভেসে এলো সুমধুর আজানের ধ্বনি। চুক্তি অনুযায়ী ঐতিহাসিক হাজিয়া সোফিয়া জাদুঘর করা হলে তা আইনত বৈধ হবে না। শুক্রবার তুর্কি আদালতের এমন রায়ের পর ইস্তাম্বুলের বিশ্বখ্যাত এই স্থাপনায় আজান দেওয়া হয়েছে। এতদিন এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সাম্প্রতিক সময়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান হাজিয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করার ঘোষণা দেন। এরপর তা আদালত পর্যন্ত গড়ায়। এদিকে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, আদালতের রায়ের পর হাজিয়া সোফিয়া নামাজ পড়ার জন্য খুলে দেওয়া হবে। সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের ভিসা বর্ধিতকরণ নীতি পরিবর্তন করেছে। দেশটির মন্ত্রিসভার নেয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী যাদের ভিসার মেয়াদ মার্চের 1 তারিখ থেকে 31 তারিখের মধ্যে শেষ হয়ে গেছে, তারা আগের ঘোষণা অনুযায়ী ডিসেম্বর পর্যন্ত বৈধ হিসাবে বসবাস করার সুযোগ পাচ্ছেন না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 3 মাস এই সুযোগ পাবেন, অর্থাৎ ডিসেম্বর থেকে তা কমিয়ে সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। এই সময় পর্যন্ত প্রবাসীদের মেয়াদ উত্তীর্ণ ভিসা বৈধ বলে গণ্য হবে। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। সাধারণ মানুষের কাছে টাকা নিয়ে করোনা ভাইরাসের ভুয়া রিপোর্ট ধরিয়ে দেওয়া হচ্ছে, এই আলোচনা দেশের সীমানা পেরিয়ে গেছে বেশ কয়েকদিন আগেই। ইতালির সবচেয়ে প্রভাবশালী পত্রিকায় এ নিয়ে খবর প্রকাশিত হয়েছে। ঘটনাটা এখানেই শেষ হয়নি। বাংলাদেশ থেকে 145 জন যাত্রী নিয়ে ইতালিতে যাওয়া একটি বিমান ফিরিয়ে দিয়েছে দেশটি। তারপর থেকে যত সময় যাচ্ছে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে করোনার ভুয়া রিপোর্টের এইসব খবর। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার ফলাফল হতে পারে সুদূর প্রসারী। বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বাংলাদেশ। এভিয়েশনের ক্ষেত্রে পড়ে যেতে পারে বড় ধরনের নিষেধাজ্ঞার মুখোমুখি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইতিহাসবিদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইমিরেটাস অধ্যাপক ডক্টর এবিএম হোসেন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার রাত 2টার দিকে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 1934 সালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতি গ্রামে জন্মগ্রহণ করেন এবিএম হোসেন। 1960 সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। 1972 সালে উত্তীর্ণ হন অধ্যাপক পদে। পরবর্তী সময়ে বিভাগীয় প্রধান, কলা অনুষদের ডিন ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ইতিহাস বিষয়ে তার 11টি গ্রন্থ রয়েছে।
লকডাউনের সময় দিল্লির নিজামুদ্দিন মার্কাজ মসজিদে ইজতেমায় যোগ দেওয়ার অপরাধে আটক ৮২ বাংলাদেশি জামিন পেয়েছেন। শুক্রবার দিল্লির একটি আদালত তাদের জামিন দেয়। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাংলাদেশি এসব নাগরিকের বিরুদ্ধে করোনা প্রাদুর্ভাবের সময় তাবলিগ জামাতে যোগ দিয়ে ভিসার শর্ত ভঙ্গ, অবৈধভাবে ধর্মপ্রচারের কাজে যোগদান এবং সরকারের বিধিনিষেধ ভঙ্গ করার অভিযোগ আনা হয়েছে। FM 786 প্রাইম নিউজে এবার একটি বিরতির পর ফিরে এসে জানাবো আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন USA মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন। আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। বিরতির পর আবারও স্বাগত FM 786 প্রাইম নিউজে, সঙ্গে আছি সাইদ রহমান। এবারে যুক্তরাষ্ট্রের আরও খবর। কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্ত খুলে দিতে চাপ দিচ্ছেন মার্কিন কংগ্রেসের সদস্যরা, কিন্তু কানাডা সরকার এবং দেশটির নাগরিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রত্যাখ্যান করেছেন। কানাডার গণমাধ্যম CTV জানিয়েছে, দেশটির জননিরাপত্তা মন্ত্রী বিল ব্লেয়ারকে পাঠানো এক চিঠিতে কংগ্রেসের 29 জন সদস্য কানাডা সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত মাসে কানাডা যুক্তরাষ্ট্র সীমান্ত কমপক্ষে 21 জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছেন। উভয় দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্যই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। এবারে খেলার খবর। 1966 সালে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ ফুটবল জয়ী দলের অন্যতম তারকা জ্যাক চার্লটন আর নেই। শুক্রবার নিজ বাড়িতে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগেছিলেন এই কিংবদন্তি ফুটবলার। ইংল্যান্ড এখন পর্যন্ত মাত্র একবারই বিশ্বকাপ ফুটবলের শিরোপা জিতেছে। 1966 সালে ওয়েম্বলিতে বিশ্বকাপ ট্রফি হাতে উল্লাসের ছবিতে ভাই ববি চার্লটনের পাশেই ছিলেন জ্যাক। ইংলিশ ফুটবলের অন্যতম জনপ্রিয় একজন তারকা ছিলেন জ্যাক চার্লটন। FM 786.com প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই। বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন প্রধান খবরগুলো। বিশ্বব্যাপী একদিনে করোনায় আক্রান্ত প্রায় 2.5 লাখ মানুষ। ক্ষমতার অপব্যবহার করে সাবেক উপদেষ্টার শাস্তি কমালেন ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কে স্কুল খোলার সিদ্ধান্ত আগস্টের প্রথম সপ্তাহে। পুলিশ কমিশনার ডারমট শিয়াকে বরখাস্তের দাবি। ঝড় উপেক্ষা করেই ফোবানার অ্যান্টিবডি টেস্ট। কুয়েতে চাকরি হারাতে যাচ্ছেন 15 লাখ প্রবাসী। 88 বছর পর হাজিয়া সোফিয়ায় আজানের ধ্বনি। ভিসা বৈধকরণের সময় কমালো সংযুক্ত আরব আমিরাত। করোনার ভুয়া রিপোর্ট, বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা বাংলাদেশের। লকডাউনে ভারতে তাবলিগে যোগ দেওয়া 82 বাংলাদেশির জামিন। চলে গেলেন প্রখ্যাত ইতিহাসবিদ ABM হোসেন। কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্ত খুলে দেওয়ার আহ্বান। মারা গেছেন ইংলিশ ফুটবল কিংবদন্তি জ্যাক চার্লটন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি সাইদ রহমান।